সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তার নাম আশরাফুল ইসলাম। সেও এক সময় আমার মতো আপনার মতো সুস্থ এবং সবল ছিল এবং সব দিক দিয়েই ঠিক ছিল, কিন্তু এক পর্যায়ে তাকে দুরারোগ্য ব্যাধি মৃগী রোগে ধরে নেয় এবং তারপর থেকেই সে মানসিক ভারসাম্যহীনভাবে চলাফেরা করে। এবং বলতে গেলে আমাদের এলাকায় এক সময় আশরাফুল ইসলামের মতো এত শান্তশিষ্ট, ভদ্র এবং বিনয়ী ছেলে আমাদের গ্রামে ছিল না বললেই চলে। আমাদের পাড়াতে যখন ক্রিকেট খেলা হতো, যখন ফুটবল খেলা হতো, সবারই প্রথমে আশরাফুল ইসলামকে আমরা দেখতে পেতাম। এবং তার ব্যাটিং যে এত সুন্দর ছিল, সে এত সুন্দর ফিল্ডিং করতো, ব্যাটিং করতো, সেটা আমাদের চোখে পড়ার মতো ছিল। সে যখন জন্মগ্রহণ করে তার বাবা মারা যায় তার কিছুদিন পরে হয়তো বা, এবং সে যখন যৌবনে পদার্পণ করে ঠিক তখনই তার মাও তাকে ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যায়। তারপর থেকে সে, তার আরো দুইটা বড় ভাই আছে, তার বড় ভাইগুলো তারা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত থাকে। অথচ তার যে এত বড় একটা অসুখ হয়েছে, এত বড় রোগ হয়েছিল, তারা কখনো ভালোভাবে হয়তো পদক্ষেপ নেয়নি। সময় মতো এগুলো পদক্ষেপ নিলে আমার ধারণা তার এই অসুখটি ঠিক হয়ে যেত এবং সেও আমাদের আপনাদের মতোই সুস্থভাবে চলাফেরা করতে পারত। এই দোষ আমি আসলে কাকে দেব? এই দোষ আমারও, এই দোষ সমাজের, এই দোষটা তার আত্মীয় স্বজনের। তারা যদি ভালোভাবে একটু এগিয়ে আসতো এই ছেলেটার পাশে, তাহলে এই ছেলেটা, এই মানুষটি এমন বেহাল দশায়, এমন অসুস্থ অবস্থায়, এমন মানসিক ভারসাম্যহীনভাবে চলাফেরা করতো না, সেও সুস্থ সবল থাকতো। তো দর্শক মণ্ডলী, আমি আপনাদের কাছে এটাই অনুরোধ করব, আপনারা যে যতটুকু পারেন নিজের জায়গা থেকে এই ছেলেটার জন্য যতটুকু পারেন করে যাবেন, আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।